নমস্কার। আজকে আমরা কথা বলতে চলেছি এ প্যাটার্নের মাচাতে শশা চাষ সম্পর্কে। যেমনটি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এ প্যাটার্নে মাচা করা হয়েছে এবং এখানে কিন্তু সদ্যজাত একটি গাছ এবং এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত ফল হারভেস্ট করা হয়নি। সরাসরি আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই জমিতে দেখানোর জন্য যে এ প্যাটার্নের মাচা করার কী কী সুবিধা এবং কী কী অসুবিধা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কি কি পরিচর্যা করলে আপনারা কিন্তু এই সময়ে শশা খুব দ্রুততার সঙ্গে ওঠাতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বাজারজাত করতে পারবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু শশার যে চাষ সেটি কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, যে কারণের জন্য আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক কৃষক কিন্তু এই শশা চাষে সফল হচ্ছে না, এবং যে কারণের জন্যই বর্তমান সময়ে কিন্তু শশার বাজার দর অত্যন্ত ভালো থাকে প্রায় সারাটি বছর। তাই আমি বলবো যে কিছু কিছু স্মার্ট টেকনিক আপনারা ব্যবহার করলে সহজেই আপনারা কিন্তু শশা চাষ করতে পারেন। খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু দ্রুত বাজারজাত করতে পারেন। এই সময়ে আপনারা শশা চাষের ক্ষেত্রে আমি বলবো যে যারা যারা শশা চাষে আপনারা আগ্রহী তারা জেনে থাকবেন যে যত তাড়াতাড়ি আপনারা বাজারজাত করতে পারবেন এই শশা, তত তাড়াতাড়ি আপনারা কিন্তু একটি ভালো বাজার আপনারা কিন্তু পেতে পারেন। সবার প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সময়ে শশা চাষ করতে হলে বা বছরের যে কোনো সময়ে আপনারা শশা চাষ করতে হলে আপনারা কিন্তু অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন। মালচিং ফিল্ম যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের গাছের গ্রোথ অনেকাংশেই বেশি হবে। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি করে এক কৃষক ভাই তিনি মালচিং পদ্ধতিও করেছেন এবং মালচিং পদ্ধতি ছাড়াও করেছেন, তবে মালচিং পদ্ধতির যে রেজাল্ট সেটা কিন্তু বহুগুণে বেশি। তাই অবশ্যই সেই ব্যাপারে খেয়াল রাখবেন যে মালচিং পদ্ধতি ব্যবহার করে আপনারা কিন্তু এই শশা চাষটি করবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা কি দেখতে পাচ্ছেন, যেখানে মালচিং ব্যবহার করা হয়েছে আপনাদের কিন্তু আগাছা উপরে থাকবে না এবং ফুল ফলের পরিমাণ কিন্তু বেশি আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ফুল ফল এসেছে, তার কারণ হচ্ছে গাছ কিন্তু আপনাদের বেশি চোট পাবে না। আপনারা যা যা সার দেওয়ার জমি তৈরির সময়ই, বেড তৈরি করার সময়ই আপনারা কিন্তু দিয়ে দেবেন 10-26 ইউরিয়া, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কিছু কিছু অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন। সেটি হচ্ছে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সামুদ্রিক শৈবালের গুঁড়ো অনেকে ব্যবহার করে থাকেন। এই কয়েকটি কমন জিনিস আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আপনাদের বলবো যে মাটিটার পিএইচ কিন্তু আপনারা টেস্ট করে নেবেন। যে মাটিতে আপনারা চাষ করবেন এই শশা, সেই মাটির পিএইচ যাতে আদর্শ হয়। আপনারা জানেন কি না জানি না, আদর্শ মাটির পিএইচ হচ্ছে 7, অর্থাৎ 7। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে পিএইচ সেটা কিন্তু 6.5, 6, 7 এরকমের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের শশার যে ফলন সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে এবং আপনারা দেখে থাকবেন যে গাছ কিন্তু হলুদ হয়ে যায়, সেই হলুদটা কিন্তু হবে না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সবুজ গাছ রয়েছে, সতেজ গাছ রয়েছে, এখানে কোনো রকম কিন্তু রোগের উপদ্রব তেমন একটা নেই। এই পিএইচ কিন্তু জমির যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে শশা চাষ বা অন্যান্য যে কোনো সবজি আপনারা চাষ করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের তারতম্য লক্ষ্য করা যায় এই ফলনের। সেদিক দিয়ে খেয়াল রাখবেন। এবং আমি বলবো যে শশা চাষে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম খরচ বেড়ে গেছে, তাই অবশ্যই আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ মূলধন নিয়ে তারপর কিন্তু আপনাদের মাঠে নামতে হবে। অর্থাৎ সপ্তাহে 2 দিন আপনাদের স্প্রে করতে হবে। ধসার ওষুধ আপনাদের স্প্রে করতে হবে মিনিমাম 100 থেকে 150 টাকা ট্যাঙ্কি। অর্থাৎ যেমন কেব্রিওটপ আপনারা স্প্রে করতে পারেন ধসার জন্য। ফ্লিক সুপার অবশ্যই খুব ভালো কাজ করে, ফ্লিক সুপার আপনারা ব্যবহার করতে পারেন। গাছের বয়স যখন কম থাকবে তখন আপনারা কিছু কিছু সময় অল্টারনেটিভ যে সমস্ত ওষুধ রয়েছে যেমন স্পিন রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। সাব পাউডার আমি বলবো যে সাব পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে কম দামি ওষুধের কিন্তু কম কাজ হবে। আপনারা একটু ভালো ওষুধ ব্যবহার করবেন। পোকার ওষুধ আপনারা কিন্তু দামি ওষুধটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এ প্যাটার্নের মাচা। আপনারা যদি এ প্যাটার্নের মাচা তৈরি করে আপনারা যদি শশা চাষ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে দুদিক থেকেই কিন্তু সূর্যের আলো পরিপূর্ণভাবে পাচ্ছে, যে কারণের জন্য আপনাদের কিন্তু দু সাইডেরই যে ফল সেটি কিন্তু পরিপূর্ণভাবে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে গাছের যে একটা তরতাজা ভাব সেটিও কিন্তু আসবে।
আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এই এ প্যাটার্নের মাচাতে আপনাদের কিন্তু কাজ করতে সুবিধা হয়। অর্থাৎ আপনারা ডান দিক থেকে ওষুধ দিতে পারবেন, বাঁ দিক থেকে ওষুধ দিতে পারবেন। ওষুধটা গাছের প্রত্যেকটা কাণ্ডে, প্রত্যেকটা ডগায় পৌঁছবে এবং আপনাদের গাছকে পরিপূর্ণ করে তুলবে। সে একটা সুবিধা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এ প্যাটার্নের মাচাতে তুলনামূলকভাবে খরচ কম। তার কারণ হচ্ছে এখানে বাঁশের পরিমাণ দেখুন খুবই কম লাগছে। এই মাঝ বরাবর কিন্তু আমরা সুতো দিয়েছি। এই সুতো দিয়েই কিন্তু গাছগুলোকে উপরে উঠিয়ে দিয়েছি। এই মাচা কী করে তৈরি করতে হয় সেটি যদি আপনারা জেনে না থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো যে আপনারা মাচা কী করে তৈরি করবেন। যদিও বড় মাচা কী করে তৈরি করতে হয়, ফ্ল্যাট মাচা যেটা, সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে আসবেন। তাই ফুল ফল বৃদ্ধির উপায় এবং ফুল ফল কী করে বাড়াবেন, ফলন কী করে বাড়াবেন এবং তার সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা সমস্ত কিছুই আমি আলোচনা করেছি বিগত ভিডিওতে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। আর এই এ প্যাটার্ন মাচা নিয়ে আলোচনা করছিলাম। এই এ প্যাটার্ন মাচার কিছু কিছু অসুবিধাও রয়েছে, যেমন হাওয়া যদি অতিরিক্ত আসে তাহলে কিন্তু এই এ প্যাটার্নের মাচার অনেক সময় কিন্তু ভেঙে পড়ে যায়। এবং এর যে লংজিভিটি, অর্থাৎ যে দীর্ঘদিন যাবৎ যে আপনারা এই একই মাচাতে আপনারা যে চাষাবাদ করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে টেকসই সেটা কিন্তু অনেকাংশেই কম রয়েছে এই এ প্যাটার্নের মাচা। এই কয়েকটি অসুবিধা রয়েছে, বাদ বাকি আপনাদের কোনোরকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই শশা চাষের ক্ষেত্রে আপনাদের এ প্যাটার্নের মাচা কিন্তু আদর্শ। তাই আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা কিন্তু এ প্যাটার্নের মাচা ব্যবহার করে আপনারা কিন্তু এই শশা চাষ করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা ফলন পাবেন। এর পরবর্তী সময়ে আমি এই জমিতেই আবার ভিডিও বানাবো এবং আপনাদেরকে বলবো যে এই দেখাবো যে কিভাবে এখানে ফলন হারভেস্ট করা হচ্ছে, কী পরিমাণে ফলন আসছে এবং আগামী দিনগুলোতে আমরা এই শশা চাষ সম্পর্কে আরও কী কী পদক্ষেপ নিতে পারি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে বীজ কিন্তু আপনারা আদর্শ ভালো মানের বীজ ব্যবহার করবেন। এই কয়েকটি জিনিস খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের এই শশা চাষ অত্যন্ত ভালো হবে। কেমন লাগলো এই ভিডিও এবং কী কী আপনাদের প্রশ্ন রয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।